হাসরের মাঠ কোথায় হবে আল্লাহ তাআলা আরেকটি আয়াতে ভিন্নভাবে বুঝিয়ে দিচ্ছেন। সূরা ইব্রাহিমের ৪৮ নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের মাঠ বানাবার জন্য ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা ভেঙে চুরে চুরমার করে দেবেন, দুনিয়াটাকে ওলটপালট করে দিবেন, নতুন আরেকটা দুনিয়া আল্লাহ সৃষ্টি করবেন। ওই নতুন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবেন এবং হাসরের মাঠ থেকে কোনো মানুষ পালাতে পারবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বললেন, وَيَوْمَ نُسَيِّرُ الْجِبَالَ وَتَرَى الْأَرْضَ بَارِزَةً وَحَشَرْنَاهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ أَحَدًا। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ, জমিন, সাগর, নগর, গোটা দুনিয়া, পাহাড় পর্বত সব ভেঙে তছনছ করে দিবেন। পুরা জমিনটাকে আল্লাহ তাআলা লেভেল প্লেইং ফিল্ড, একটা মসৃণ সমতল জমিনে পরিণত করবেন। ওই দিন পুরা দুনিয়াতে আর কোনো পাহাড় থাকবে না, সূর্য নাই, চন্দ্র নাই, পাহাড় নাই, কোনো কিচ্ছু নাই। জমিন এমন একটা জমিন যেখানে কোনো উঁচু নিচু নাই, এমন একটা জমিন আল্লাহ তাআলা বানাবেন এবং সেখানে আল্লাহ তাআলা হাসর করবেন। ওই হাসরের ময়দান থেকে কোনো মানুষ পালাতে পারবে না। আদম থেকে নিয়ে শুরু করে পৃথিবীর মৃত্যু শেষ মানুষটি যে মৃত্যুবরণ করেছে ওই ব্যক্তি পর্যন্ত প্রত্যেকটি মানুষকে হাসরের ময়দানে দাঁড়িয়ে যেতে হবে। কার সামনে?